উনিও দল করতেন, কিন্তু উনি যদি সঠিকভাবে দলটা করতেন বিজেপি দলটা, তবে হয়তো এই রাজনৈতিক লড়াইটা হতো না, এই উপনির্বাচনটা এড়ানো যেত। কিন্তু যেহেতু দলটা ঠিকভাবে করতে পারলেন না, তাই আবার যে দলকে মানে দলের কর্মকাণ্ডকে, কংগ্রেস দলের কর্মকাণ্ডকে বিরুদ্ধে প্রশ্ন তুলে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কথা বলে উনি কংগ্রেস ত্যাগ করেছিলেন, সিপিএম এবং কংগ্রেসের মিতালির বিরোধিতা করে আজকে সেই কংগ্রেস দলই উনি ফিরে গেছেন। তো ৬ আগরতলার মানুষ বরাবরই ওনাকে জয়ী করেছে বিগত 5 বার নির্বাচনে। 18 সালে নির্বাচনে উনি বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছেন এবং বিজয়ী হয়েছেন, কিন্তু উনি সেটা রাখতে পারলেন না। ওনার কী এজেন্ডা ছিল উনি ভালো করে জানেন, এবং বিজেপি দলটাও করতে পারলেন না। আজকে উপনির্বাচন হচ্ছে, মানুষকে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, কারণ মানুষ স্থায়িত্বের পক্ষে, স্থিতিশীলতার পক্ষে, মানুষ উন্নয়নের পক্ষে। এবং ৬ আগরতলার প্রতিটি বুথে ৫৫টা বুথ, এই ৫৫টা বুথের মধ্যে আমরা একসঙ্গে মিটিং করেছি, প্রতিদিন সভা হচ্ছে, মানুষের পাশে আমরা যাচ্ছি প্রার্থীকে নিয়ে। একটা জিনিস পরিষ্কার, মানুষ এই রাজনৈতিক ঢিকবাজি পছন্দ করে না। মানুষ স্থায়িত্ব চায়, মানুষ উন্নয়ন চায়, মানুষ শান্তি চায়। রাজনৈতিক অস্থিরতার পক্ষে ৬ আগরতলার মানুষ নয়, এই রাজ্যের জনগণ নয়। আর যে কংগ্রেসটা 4 বছর আগে খারাপ ছিল, সারা দেশে এখন দেখতে পাচ্ছেন কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি। প্রতিদিন কংগ্রেসের বড় বড় নেতৃত্বরা বিজেপি দলে যোগদান করছে ভুল পলিসির জন্য, নীতির জন্য। আজকে দিলীপবাবুরাও বিগত 4 বছর আগে কংগ্রেসকে কালিমা করেই বেরিয়ে গেছে। আজকে সেই কংগ্রেসটা তাদের কাছে আবার ভালো লেগে গেছে। তো কি মুখে মানুষের কাছে ভোট চাইবে, এখন সেটাই দেখা। আমাদের